আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মচমচে আলু ভাজা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার। প্রথমে আমি আলুগুলি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। ছুরি দিয়ে কাটতে গেলে এরকম কিন্তু সুন্দরভাবে কাটা যাবে না, এর জন্য বটি ব্যবহার করতে হবে। বটি দিয়ে খুব সুন্দর করে পাতলা করে কেটে নেওয়া যাবে। তো এখন আমি একটু লবণ মেখে নিলাম। লবণটা আমি ভালোভাবে মেখে পানি ঝরিয়ে নিব। তো এর জন্য আমি একটি পাত্রে সাজিয়ে নেব এভাবে করে। তাহলে দেখা যাবে এটার যে একটা পানি ছেড়ে দেবে, সেই পানিটা একদম মাঝখানে যেয়ে সব থাকবে। এখন আমি আলুগুলি ভাজার জন্য সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে এর জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপ আটা, 1 টেবিল চামচ চালের গুঁড়া, এটা আতপ চালের গুঁড়া নিয়েছি, এবং হাফ চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, আর লবণ দিয়ে দেব হাফ চা চামচ। সেই সাথে দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা আসলে কারো ভালো না লাগলে এটা বাদ দেওয়াও যাবে। তো আমার কাছে এখানে কালো জিরেটা দিলে ভীষণ ভালো লাগে আলুটা খেতে। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে খুব সুন্দরভাবে একটি পেস্ট বানিয়ে নেব। তো এর ঘনত্বটা আমি দেখিয়ে দেব কতটা পাতলা রাখতে হবে। এটা কিন্তু আমরা যখন বেগুনি বানাই সেই সময় যে ব্যাটারটা রেডি করি ওই রকমই করেছি। তো এখন আমি একটি একটি করে আলু দিয়ে দিব ব্যাটারের সাথে মাখিয়ে। তো দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি আমার পছন্দের একটি কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজে একটি নাস্তা বানানো যায়। আমরা কিন্তু বাসায় বসে ট্রাই করলে এরকম মজার মজার নাস্তা বানিয়ে বাচ্চাদের দিতে পারি। তো এখন আমি আলুগুলি ভেজে উঠিয়ে নিলাম। এভাবে করে আমি সমস্ত আলুগুলি ভেজে নিব। অনেক দিন পরে আমি এই ভিডিওটি দিলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি সমস্ত আলুগুলি এভাবে করে ভেজে নিব। এখানে কিন্তু আমরা বেগুনিও ভাজতে পারি সেম বেটার দিয়ে, এগুলি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। বেগুনি আলু এভাবে কিন্তু ভাজা যায়। কত সুন্দর মচমচে আলু ভাজাগুলি হয়েছে, অনেক ফুলকো হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।